Assalamu alaikum and hello amigos. I hope you all are doing good. So, this is another country, another mission unlocked. This is Luxembourg. Yeah, here I am in Luxembourg, and I'm gonna make a different vlog for this country and so many expectations. And I'm planning to do so many things in this country. Let's see if I can meet my expectations over visiting this country. And the good thing is, the transportations are free of cost over here. So this is the big advantage for me. And I'm hoping that it's gonna be beneficial for me. And let's see throughout the whole journey. See you in the mission. তো অবশেষে আমি লুক্সেমবার্গের বি স্টেশনের এখানে চলে এসেছি। এখান থেকে আমি এখন ট্রেন ধরে লুক্সেমবার্গের সবচেয়ে নর্দার্ন পার্টে আমি যাওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম, তারপর সেখান থেকে আমি সাউথের দিকে যাব। এবার আপনাদেরকে লুক্সেমবার্গ সম্পর্কে কিছু ছোট্ট তথ্য। লুক্সেমবার্গ হচ্ছে ইউরোপের তিনটি বড় বা মোস্ট ফেমাস কান্ট্রি, জার্মানি, ফ্রান্স আর বেলজিয়ামের মাঝখান বরাবর একটা ল্যান্ডলকড কান্ট্রি। আর এটা খুবই ছোট একটা দেশ, দীর্ঘ বলা যায় 87 কিলোমিটার এবং প্রস্থে হচ্ছে 56 কিলোমিটার। আর এটা এতই ছোট দেশ যে আপনি যদি দেশটার এক মাথা থেকে আরেক মাথায় যদি হাঁটাহাঁটি করা শুরু করেন, তাহলে মোটামুটি বলা যায় একদিনের মধ্যে আপনি পুরো দেশটা ঘুরে ফেলতে পারবেন। ইটস পসিবল। অ্যান্ড এই দেশটা ছোট হলেও এই দেশে ঘোরার মতো বহু জায়গা রয়েছে। বিশেষ করে এই জায়গাটা যতটুকু আপনার কাছে মনে হবে একটি শহরের এলাকা, তার চেয়ে বেশি মনে হবে এই এলাকায় এই সম্পূর্ণ দেশটা হচ্ছে গিয়ে একটা রুরাল এরিয়ার মতো। এইখানে আপনি পাহাড় পাবেন, এখানে আপনি নদী পাবেন, এখানে উঁচু উঁচু টিলা পাহাড় পাবেন, মানে ঘোরার মতো এখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই আছে। আর ওরা সাধারণত 1815 সালে ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করে। এর আগে ওরা ফ্রান্সের অংশ ছিল। তো লুক্সেমবার্গের বলা যায় যে লুক্সেমবার্গিশ ভাষা হচ্ছে ওদের প্রধান ভাষা, কিন্তু তারপরও এর পাশাপাশি ওদের এখানে জার্মান ভাষাও চলে, ফ্রেঞ্চ ভাষাও চলে। তো মোটামুটি এখানে সব রকমের মানুষই আছে। বিশেষ করে এইখানে লুক্সেমবার্গিশ এদের পাশাপাশি পর্তুগিজ ন্যাশনাল পিপলরা এখানে বেশি বসবাস করে। অলমোস্ট তারা 13% লোক এখানে থাকে আর কি, আর 53% হচ্ছে কি অরিজিনাল লুক্সেমবার্গিশ। এছাড়াও এখানে ইটালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, অন্যান্য দেশের মানুষজন এখানে থাকে। তো সাধারণত লুক্সেমবার্গ অনেক বেশি ধনী দেশ হওয়ার দরুন তাদের জিডিপিটা অনেক বেশি হাই। আর এইখানে আপনার পড়াশোনা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সব কিছুই অলমোস্ট খুবই উন্নত। আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে এইখানে আপনার ট্রান্সপোর্টেশনের কোনো খরচ নেই। অর্থাৎ আপনি ইউরোপের অন্যান্য দেশে যখন আপনি বাসে যাতায়াত করবেন, সেখানে আপনার এক ধরনের কার্ড সিস্টেম থাকে বা টিকিট সিস্টেম থাকে। এই টিকিট পাঞ্চিং বা কার্ড পাঞ্চিং বা টিকিট প্রেসিংয়ের মেশিনগুলো থাকে। বাট এই দেশে কোনো বাসে বা কোনো ট্রেনে কোনো জায়গাতেই এই জিনিসটা থাকে না। সো দ্যাট মিনস ইটস টোটালি ফ্রি ফর ইউ টু ভিজিট। So this is gonna be a really exciting tour, and I hope that you all will like the video. Okay, so stay tuned with us. লুক্সেমবার্গ সম্পর্কে একটা তিক্ত তথ্য যদি আমি দিতে চাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে যে লুক্সেমবার্গটা যতই ধনী দেশ হোক না কেন, লুক্সেমবার্গটাকে যতই আমরা পশ কান্ট্রি মনে করি না কেন, লুক্সেমবার্গে সাধারণ বা উচ্চবিত্ত মানুষদের চেয়ে আখাউড়া পাবলিকদের সংখ্যা একটু বেশি। তার কারণ হচ্ছে গিয়ে নর্মালি আপনার কাছে ইউরোপিয়ান ন্যাশনালিটি থাকা মানে হচ্ছে গিয়ে আপনি ইউরোপের মোটামুটি যে কোনো দেশে গিয়েই স্থায়ীভাবে থাকার সুযোগ পাচ্ছেন। তো এই সুযোগের মানে সদ্ব্যবহার করে অন্যান্য দেশের ন্যাশনালরা, যেহেতু আমি পর্তুগিজদের কথা তখন বলছিলাম, তো বিশেষ করে পর্তুগিজরা বা আপনাদের মাইগ্রেন্ট ফরাসি যারা আছে
তারা সাধারণত এই দেশে আসে, এই দেশে এসে সুবিধা ভোগ করার ট্রাই করে বিভিন্নভাবে। এমনকি এরা হচ্ছে গিয়ে নানানভাবে মানে রাস্তাঘাটে মদ টদ খেয়ে মাতাল হয়ে থাকা বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এই ধরনের বিষয়গুলোর দিকে ওরা বেশি ঝুঁকে থাকার চেষ্টা করে। তো এই জিনিসটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এইখানে। বাট যেহেতু এটা বর্তমানে ভোর সকাল, এখনও পর্যন্ত সেইভাবে মানে সকাল হয়নি যে মোটামুটি সব কিছু অ্যাক্টিভ থাকবে, তো এই কারণে হয়তো আমি এখনও পর্যন্ত অ্যাক্টিভ পিপলের দেখা পাইনি, কিন্তু আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভ পিপলদের দেখা পাবো, তখন হয়তো আমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। বেসিক্যালি আমি এখন বাসে আছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। আর আমি আসলে দেখা গিয়েছে যে আমরা যতই প্ল্যান করি না কেন, যদি একদিনের মধ্যে যদি একটা দেশ যদি ঘুরতে হয় আমাদেরকে প্রপারলি, তাহলে অবশ্যই আমাদেরকে এক্সাক্ট প্ল্যানিং রাখতে হবে যে আমরা এই জায়গাগুলোতে ঘুরতে যেতে চাচ্ছি। তো ইন দ্যাট সেন্স আই হ্যাভ পিকড 3 or 4 places particularly, অ্যান্ড লুক্সেমবার্গে জাস্ট 3টা ডিস্ট্রিক্ট আছে আপনাদেরকে বলতে চাচ্ছি। একটা হচ্ছে লুক্সেমবার্গ, একটা হচ্ছে ডিকির্শ, একটা হচ্ছে সম্ভবত গ্রামেনবার্শ বা এরকম একটা নাম আর কি, আমার এক্স্যাক্টলি মনে নেই যেহেতু অনেক কমপ্লিকেটেড নাম। তো যা হোক, তো আমি এর মধ্যে ডিকির্শ রিজিয়নে এখন যাচ্ছি, ডিকির্শ ডিভিশনে। তো সেখানে একটা এলাকা আছে যেটার নাম হচ্ছে ভিয়ন্ত। তো এই ভিয়ন্ত এলাকাতে একটা জিনিস সুবিধা আছে যে আপনি ওখানে একটা এরিয়া আছে যেখানে আপনি উপর থেকে মানে চেয়ার ওয়াক টাইপের এক ধরনের জিনিস আছে, যেটা দিয়ে আপনি লিফটের মতো বা আর কি যে কোনোভাবে আপনি ওয়্যারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আপনি পুরো এরিয়াটা ঘুরতে পারবেন। তো I'll try my best to go to that place and to try to show you the surrounding areas of Vyont, because এই এরিয়াটা নাকি প্রচুর সুন্দর এবং এই এরিয়াটার সম্পর্কে আমি যথেষ্ট পজিটিভ রিভিউস পেয়েছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। So finally, I'm here in Vyondon, and look at the place. Wow, it's so mesmerizing. ভাই, এইরকম মাথা নষ্ট করা সিন আমি আসলে ইউরোপে আমি খুবই কম দেখছি, অ্যান্ড লিটারেলি ইটস সো সুদিং, ইটস সো আই সুদিং ম্যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। থ্যাঙ্কস টু আল্লাহ for making me able to see the scene. And আমি যদি ওই পারে যাই তাহলে ওই পারে আরো সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইটস মোর দেন হোয়াট আই হ্যাভ এক্সপেক্টেড। লুক্সেমবার্গ এমন একটা দেশ যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পাবেন। তো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এইখানের যে অবস্থাগুলো দেখলাম, এরা যথেষ্ট কৃষি নির্ভর, এমনকি এরা যথেষ্ট ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ, সকালবেলা ভোর সকালে ঘোরার সময় একরকম লাগছিল, বাট এখন একটু দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আমার ধীরে ধীরে। সো ওভারঅল যদি আমি বলি তাহলে লুক্সেমবার্গ ইজ এ কান্ট্রি টু ওয়ার্থ ইট। সো মোটামুটি কমসে কমসা, in French how we say, it's an average, and overall
যদি নেচারের কথাও যদি বলি, আপনি রাস্তাঘাটে হাঁটলেই আপনার কাছে মনে হবে যে ইটস মেসমারাইজিং কান্ট্রি, বিকজ ইউ হ্যাভ এভরিথিং অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড ইট লুকস রিয়েলি রিয়েলি আই সুদিং. So stay tuned with me for the next videos. There's another good thing about Luxembourg is লুক্সেমবার্গে অনেক বেশি স্পোর্টস বাইক ইউজ করা হয়. লাইক এখানে রাস্তায় রাস্তায় প্রচুর মানুষজনকে দেখা যায় যারা হচ্ছে সাইকেল চালাচ্ছে কিংবা স্পোর্টস বাইক চালাচ্ছে. তো অলরেডি তারা চলে গিয়েছে, এই কারণে আমি বর্তমানে জাস্ট গাড়ি টাড়ি এগুলোই দেখাচ্ছি. বাট নর্মালি এইখানে সাধারণত প্রচুর পরিমাণে স্পোর্টস বাইক যাতায়াত করে. অ্যান্ড এইখানে বাস খুবই দেরি করে. লাইক বাসের স্কিডিউলগুলো কোনো কিছুই মানে টাইম টু টাইম আসে না, প্রচুর লেট করে. অ্যান্ড গেস হোয়াট, কালকে রাতে আমি বাসা থেকে বের হয়েছি কয়টায়, সন্ধ্যা 7টার দিকে বের হয়েছি. অ্যান্ড স্টিল নাও এখন দুপুরবেলা 12টা বাজে অ্যান্ড আমি এখনও পর্যন্ত কিছু খেতেও পারি নাই. সো আই এম হ্যাভিং আ স্ন্যাক. দ্যাটস এনাফ ফর দ্য ডে. So finally I have arrived in a place named Echternach. আর এই এক্টারনাকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে কিছু ছোট ছোট পাহাড় আছে, টিলা পাহাড়ের মতো, এমনকি এইখানে একটা বড় লেক রয়েছে. তো আমার ইচ্ছা যে এই লেকটা আর এই টিলা পাহাড়গুলোকে একটু ঘুরে দেখা আর কি, যাতে আমি উপর থেকে পুরো সিটিটার ভিউ নিতে পারি. সো লুক্সেমবার্গের ওয়ান অফ দ্য মোস্ট মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই জিনিসটা আর কি. তো আশা করছি দেখতে পারবো, যেহেতু আমার ইচ্ছা ছিল যে আগের স্পট যেটা ছিল অ্যাট্রাক্ট, সেটাতে আমি যেতে পারিনি আর কি. মানে গিয়েছি, কিন্তু সেখানে আমার যেটা প্ল্যান ছিল যে দড়ির উপর দিয়ে ক্লাইম্ব করে যেটা চড়া, সেইটা যেহেতু হয়নি, সেক্ষেত্রে আর কি আমি এখন ট্রাই করব একটু এই এলাকায় এসে পাহাড় চড়ার, এবং সেই পাহাড় চড়ে তারপর আমি পুরো এরিয়াটার ভিউ নেওয়ার আমি যতটুকু সম্ভব চেষ্টা করব. সো স্টে টিউনড উইথ আস. লুক্সেমবার্গের বাড়িঘরের একটা বিশেষ আকর্ষণ আপনাদেরকে দেখাতে চাই. দেখুন, এই যে ওদের যে বাড়িঘর, সাধারণত আমি অন্য কোনো দেশে এখনও পর্যন্ত দেখিনি, যতগুলো দেশ ঘুরেছি. বাট ওদের প্রতিটা বাসার সামনেই এরকম ওপেন ক্যানাল রয়েছে, মানে অলমোস্ট মোস্ট অফ দেম. সো এই জিনিসটা ওদের মানে খুব ইউনিক লেগেছে আমার কাছে. তো আসলে দেখা গিয়েছে যে এই জিনিসটা খুবই ভালো. আমি এরকম একটা দৃশ্য সম্পর্কে দেখেছি জাপানে, যেখানে আর কি নর্মালি মানে ওদেরও ওইরকম বাসার সামনে এরকম ক্যানাল থাকে, ওপেন ক্যানাল, আর সেই ক্যানালের মধ্যে সাধারণত মাছ চাষাবাদ করা হয় বা মাছ ওরা ছেড়ে দিয়ে রাখে আর কি. এইখানে পানির স্রোত রয়েছে, কিন্তু পানির পরিমাণটা কম, যার কারণে হয়তো এটাকে শুধুমাত্র ওরা ড্রেনেজ হিসেবেই সাধারণত ইউজ করে থাকে. তো হয়তো বা ওরা মাছের জন্য ইউজ করে না. বাট হ্যাঁ, এখানেও ছোট ছোট মাছ পাওয়া সম্ভব. সো while looking for the lake, I've just discovered a park, and এই পার্কটা খুবই সুন্দর. It's a natural park and এটা artificial না, and it's not been made artificially. এটা টোটালি ন্যাচারালি তৈরি. আর এখানে প্রচুর মানুষজন আসে প্রতিদিন এটাকে ভিজিট করার জন্য. তো এখানে যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন হাঁটাহাঁটি করছে এদিক দিয়ে. এই যে দেখুন সাইকেল যাচ্ছে. তো আমি এই সাইকেল এবং বাইকারদের কথাই তখন বলছিলাম প্রিভিয়াস একটা অংশে, যে এইখানে প্রচুর মানুষজন সাইক্লিং এবং মোটর বাইক রানিং করতে খুব পছন্দ করে. ইভেন এরা নর্মালি মানে কোনো রকমের যানবাহন ছাড়া, মানে কোনো রকমের মোটর বাইক বা বাইসাইকেল ছাড়াও এরা মানে রানিংয়ে খুব বেশি অভ্যস্ত. এরা প্রচুর রানিং করে. এখানে কিছু কিছু মানুষ দেখছি যারা লেকে হয়তো গিয়েছিল ফিশিং করার জন্য. সো আমি অনেকের হাতে ফিশিং রডও দেখতে পাচ্ছি. আই হোপ এই এরিয়াটা রিজার্ভড এরিয়া হবে না, সো আমার ভিডিও করাতে কোনো সমস্যা নেই.
এই দেখেন কি সুন্দর রাজহাঁস। এটাকে রাজহাঁস বলে না কি হাঁস বলে তা তো বলতে পারবো না, বাট আমাদের দেশে হইলে এরা আমাদেরকে দেখলেই ঠোকরানোর জন্য চলে আসে। আর এদের সবচেয়ে ফেভারিট স্পট হচ্ছে আমাদের পা। সো দিস ইজ দ্য প্লেস I was desperately waiting for to come and visit. This is the famous Lake of Luxembourg. It's so big and so beautiful. এটা লুক্সেমবার্গের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেসের মধ্যে একটা। পানিও যথেষ্ট ক্লিন, এদিকে যদি অত বেশি ক্লিন না। আর যেহেতু ছোট ছোট মাছের কথা বলছিলাম, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট মাছ। আই ট্রাই টু জুম। এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এই মাছগুলোর বিচরণ সাধারণত এই এরিয়াটা জুড়েই। ওকে, সো মোটামুটি আমার পাহাড় দেখা শেষ, লেক দেখা শেষ। এখানে নদী তো দেখা সম্ভব না। সো আমার এখন টার্গেট হচ্ছে আমি গিয়ে এখন ঝর্ণা দেখব। সো আই হোপ দ্যাট আই উইল বি এবল টু সি দ্যাট। সো আই ট্রাই মাই বেস্ট টু গো অ্যান্ড let's stay with us.